হ্যালো এভরিওয়ান, আজ বানাবো আমড়ার আচার। আমরা এখন বাজারে প্রচুর। প্রথমে আমি এখানে 500-র মতো আমড়া নিয়েছি, নিয়ে খোলা ছাড়িয়ে দেখো পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমড়ার যে একটা কষ থাকে সেটা যেন একদম উঠে যায়। তারপর জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো এইবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে একটা মশলা বানিয়ে দেবো। আসলে যাই বলো, আচার কিন্তু ভালো লাগে মশলার জন্যই। আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, গোটা ধনেটাকে একটু হালকা করে নেড়ে নিয়েছি, কারণ এটা একটু ভাজতে টাইম লাগে, তাই ওটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ মৌরি, ওই একই মাপে দিয়ে এটাকেও একটু ভেজে নেবার পর আমি দিয়ে দেবো এখানে জিরে 1 চামচ আর দিয়েছি গোটা 12 গোলমরিচ দিয়ে হালকা করে দেখো এইভাবে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে আর কালো হয়ে যাবে ভাজাটা। এইবার এটাকে গুঁড়িয়ে নিয়েছি, খুব মিহি করে গুঁড়োবারও প্রয়োজন নেই। এইবার আমি প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা বলতে 2 টেবিল চামচ দিয়ে এইবার আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এইবার দেখো এটাকে একটু ভাজা ভাজা করলাম। যেই 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ উঠবে, আমি কিন্তু এর মধ্যে আমড়াগুলোকে দিয়ে দেবো। তোমরা কিন্তু এটাকে যে পরে যখন আমরা আটি হয়ে যায় সেটাকেও দিতে পারো, আটিটাকে বাদ দিয়ে দাঁড়ের অংশগুলো নিয়ে এভাবে করতেই পারো। এইবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব, যাতে মানে হলুদের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এইবার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর আমি একটু ভালো কালার আসার জন্য এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য। দেখো একটা সুন্দর রঙ আসবে। আমাদের আচারে লোভ লাগে তো, এত সুন্দর দেখতে লাগে, তাই না? বাজারে তো বিক্রি হয়ই বেশ সুন্দর কালার, আর বাড়িতে যে দিদিমা ঠাকুমারা যে আচার বানাতে তার সাথে তো কোনো তুলনাই হয় না। এইবার আমি ওটাকে আমড়াটাকে ভাজা ভাজা হয়ে যেতে নামিয়ে রেখে দিয়েছি। এবার ওই প্যানের মধ্যেই আমি এখানে 200 গ্রাম গুড় দিয়েছি। আচার একটু টক টক না হলেও কিন্তু ভালো লাগে না, একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, আমি এটা সেটাই বানাবার চেষ্টা করেছি। সেই জন্য আমরা খুব বেশি কিন্তু টকও না। সেই জন্য দেখো যেই গুড়টা মেল্ট করে গেল, এইবার আমি কিন্তু আমড়াগুলোকে দিয়ে দেব, দিয়েই গুড়ের সঙ্গে সিদ্ধ হতে দেব। বেশিক্ষণ কিন্তু আমার এটা লাগেনি, ওই ধরো 5-7 মিনিট মতো, কারণ বললাম না আমড়াটা তো দেখলে একদম কচি ছিল, সেই জন্য। এইবার দেখো এইভাবে আমি কিন্তু এটাকে বেশিক্ষণ আর ফোটাবো না, 5-7 মিনিট মতো ফুটিয়েছি, কারণ এরকম এখন লাগছে, পরে কিন্তু এটা টাইট হয়ে যাবে এটাকে রোদে দিতে দিতে। এইবার দেখো এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে এইবার যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাকে খুব ভালো করে এর সাথে কিন্তু নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু 1 চামচ ভিনিগার এখানে দিয়ে দেবো, তাহলে কি হবে, আচারটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। হয়ে গেছে। এইবার আমি একটা জারের মধ্যে আচারটাকে ঢেলে দেব, ঠান্ডা করে, অবশ্যই ঠান্ডা করে। আর এটাকে কিন্তু রোদে দিতে ভুলো না। পারলেই যে জায়গায় রেখেছো সেটাকে একটা চাপা দিয়ে, ছুবড়ি বা ঝুড়ি চাপা দিয়ে রোদে রেখে দিয়ে তারপরেও জারে ভরতে পারো। এইবার আমি এটাকে জারের মধ্যে ভরে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমড়ার আচার। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। করে বানিয়ে রাখলে যখন খুশি খেতে পারো। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORONE ফোড়ন বলে সার্চ করো, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করো, যাতে নিত্য নতুন রেসিপি যাই ছাড়ি না কেন আগে তোমার কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট